ডিমগুলো সিদ্ধ বসিয়ে দিয়েছি আর আলুটা প্রায় একদম সিদ্ধ হয়েও গেছে, দেখতে পাচ্ছেন। এভাবে রান্না করলে কিন্তু ভীষণই ভালো লাগে। সাথে থাকুন ভিডিওটা। মশলা করার জন্য এখানে নিয়ে নিয়েছি আদা, রসুন, পেঁয়াজ। এবার দিয়ে দিলাম লঙ্কা। এগুলো খুব ভালো করে পেস্ট করে নেব। আলুগুলো তো খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর ডিমগুলো সিদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি। এইবার ডিমগুলো খুব ভালো করে ভেজে নেব। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পরে আবার ভিডিও দিচ্ছি। তো আগে যেরকম ভালোবাসা দিয়েছিলেন সেভাবেই ভালোবাসা দেবেন আর সাথে থাকবেন। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। তাহলে বন্ধুরা চলুন সম্পূর্ণ রেসিপিটা দেখুন। এইবার পেস্ট করে রাখা মশলা দিয়ে দিলাম। দিয়ে দেবো লবণ, দিলাম হলুদ, পরিমাণ মতো দিয়ে দিলাম। লবণটা একটু কমই দিলাম কারণ আমি আলুটা ভাজার সময় অনেকটাই লবণ দিয়েছিলাম, সেই জন্য একটু পরিমাণে কম দিয়ে দিলাম লবণটা। মশলাটা খুব ভালো করে কষা হয়ে গেছে। ডিম আলু খুব ভালো করে ভেজে রেখেছিলাম, এবার দিয়ে দেব। ডিম আর আলু কিন্তু খুব ভালো করে আমি কষিয়ে নেব, তাহলেই কিন্তু এই তরকারিটার স্বাদটা খুব ভালোভাবে আসবে। ডিম আলু আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার জল দিয়ে দেব। জলটা আমি খুব অল্প পরিমাণে দেব কারণ আলুটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর ডিমটা তো সিদ্ধ করে ভেজে দিয়েছি সেজন্য। আর এই তরকারিটা মাখা মাখা হলে খুবই ভালো লাগে খেতে, সেই জন্য আমি ঝোলটা কিন্তু একদমই কম রাখবো। এইবার ঢাকাটা খুলে দেখে নেব রান্নাটা কতটা হয়েছে। দেখুন কি সুন্দরভাবে তরকারিটা তৈরি হয়ে গেছে আর রান্নাটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার আগে দিয়ে দেব গরম মশলা। গরম মশলা দিয়ে দিলাম। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তরকারিটা আমার একদম রেডি হয়ে গেছে। তরকারি নামিয়ে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে প্রায়। তো তরকারিটা খুব সুন্দর হয়েছে। ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে যে ঘন্টিটি আছে একবার বাজিয়ে দেবেন। যখনই আমরা ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আজ ভিডিওটা এখানে শেষ করছি। নমস্কার।